বিরতির আগে শহর কলকাতার ছবিটা দেখলেন। শহরে উর্জিত প্যাটেলের জেলার কি অবস্থার পরিবর্তন হলো, বিশেষ করে নোটের আকাল মিটলো কি কিছুটা, দেখুন। আমার মনে হয় মিটেছে, কারণ লাইন এখন অনেক ছোট হয়ে গেছে। আগে এই লাইন ওই পর্যন্ত ছিল, সেটা কিন্তু অনেক ছোট হয়েছে, তার মানে অনেকটা আকাল মিটেছে। বহুত আদার্স অনেক এটিএম খুলেছে। 500 টাকা নোট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 500 টাকার নোট পাওয়া যাচ্ছে। 100 টাকা যেটা আগে একদম 2000 হ্যাঁ, অবশ্যই পাওয়া যাচ্ছে। 24,000 টাকা দিয়ে পেয়েছে এই ব্যাংকে, 1 তারিখে 24,000 টাকা দিয়েছিল। তাই সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট। আস্তে আস্তে কমছে, মানে আগে যেরকম মানে একটু বেশি ভিড় হতো, এখন একটু কম লাইনে দাঁড়াতে হচ্ছে, আধ ঘন্টা কত 25 মিনিট এরকম দাঁড়িয়ে টাকাটা পাওয়া যাচ্ছে। 500 টাকা পাওয়া যাচ্ছে, একটা 500 টাকার নোট পেলাম, তো সেই হিসাবে বলা যায় আর কি যে একটু আগের থেকে একটু পরিস্থিতিটা ভালো। 500-100 নোট অ্যাভেলেবেল বাজারে, ব্যাংকেও অ্যাভেলেবেল, 2000-এর নোটও অ্যাভেলেবেল আছে। এখন মোটামুটি নর্মাল। এটিএমগুলোর বাইরে এখনো কি লাইন দেখতে পাচ্ছি? রয়েছে, তো আগের তুলনায় কম। কিন্তু এটিএম থেকে মানে কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে, আর সব এটিএমে এমনি মোটামুটি পাওয়া যাচ্ছে না, তবে এমনি মোটামুটি মানে আগে কারেন্সি মানে যেগুলো প্রবলেমটা আসছিল সেটা নোটাও প্রবলেম সলভ হয়েছে। এখন টাকাটা অ্যাভেলেবেল, খুচরো টাকাটা অ্যাভেলেবেল হয়েছে। না, এর থেকে একটু মিটেছে মোটামুটি। 2500। আগে তো এই প্রবলেমটা ছিল, তো আজকেই দেখলাম 2500 টাকার নোট দিচ্ছে, তো কোনোটা প্রবলেম হচ্ছে না। 500 টাকার নোটই পেয়েছি, একদম খুব অসুবিধার মধ্যে পড়ছিলাম, এখন যাই হোক পেয়েছি, এটাই বিশাল ভাগ্য। 500 টাকা নোট আসছে, আজই দেখছি, প্রথম পেলাম এখানে 500 টাকা নোট। এইভাবে আগামী দিনে যদি আরো পাওয়া যায় তাহলে আমাদের একটু কষ্টটা কম হবে। তো মিল যায়, 2 দিন ধরে মিল যায়। কাল থেকে একটা 500 পাওয়া যাচ্ছে কিছুটা, প্রায় এটিএমই পাওয়া যাচ্ছে খুব অল্প সময়ের জন্য। তো মনে হচ্ছে নোট সমস্যা থেকে অনেকটাই রেহাই হবে। সকালবেলা একবার তুললাম, আর একটা তুললাম, তো দুটো 500 টাকা দিয়েছিল। চলে যাবো আরো একবার আমাদের প্রতিনিধিদের কাছে, উল্টোডাঙ্গা যাবো আগে ঋত্বিকের কাছে। ঋত্বিক, এটা উর্জিত এফেক্ট কিনা সত্যি 100% নিশ্চিত করে বলা যায় না, কিন্তু এফেক্ট একটা হচ্ছে। বাংলা কি সত্যি তাহলে এতদিন বঞ্চিত ছিল? উর্জিত এলেন, বঞ্চনা মিটলো? একেবারে এই সমস্যা মিটছে বলছেন, এটিএম লাইন কমে আসছে। একটা সাধারণত এটা কি উর্জিত প্যাটেল আসার জন্য হলো? আর আপনি কি চাইছেন সমস্যাটা মিটে যাক সম্পূর্ণ? সেটাই সম্পূর্ণ তো মিটাতে চাইছি, কিন্তু এখন সঙ্গে সঙ্গে তো হবে না। উনি চলে যাওয়ার পরেও যেন আমাদের এই সমস্যাটা যেন না থাকে। আর 2000 টাকা এটিএমে যা পাওয়া যাচ্ছে, 100 টাকা 500 টাকাও যেন আমরা দেখতে পাই চোখে। কারণ মনে হচ্ছে এটা উর্জিত বাবু চলে যাওয়ার পরও যেন এটা থাকে। নিশ্চয়ই আমরা চাইবো সেটা, উর্জিত বাবু চলে যাওয়ার পরে যেন এই আর্থিক সমস্যাটা মিটে যায়। আমরা প্রত্যেকে চাই উর্জিত প্যাটেল ফিরে যান, কিন্তু সমস্যা একেবারে মিটে যাক। আমাদের অন্য প্রতিনিধি শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা যতটুকু ওপিনিয়ন পেয়েছি সাধারণ মানুষের, এত তীব্র সমস্যা এখানে যেমন হাহাকার ততটা ছিল না। উর্জিত এলেন, সমস্যা খানিকটা মিটেছে, কিন্তু এই যে মাঝের সময়টা কি বাংলা সত্যি বঞ্চনার শিকার ছিল? কি মনে করছেন তোমার সঙ্গে যারা রয়েছেন? শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একই প্রশ্ন নিয়ে ঋত্বিকের কাছে চলে যাবো। ঋত্বিক, তোমার সঙ্গে যারা রয়েছেন। একেবারে আপনার কি মনে হয় যে খানিকটা এবার বোধহয় বাংলা বঞ্চিত ছিল, অবশেষে গভর্নর এলেন বলে মানে ধাতে ফিরল? অবশ্যই, বিশেষ করে 500 টাকা তো আমরা দেখেছি আদার স্টেটে অনেক আগে এসছে, দিল্লি ফিল্লি অনেক আগে এসছে। 500 টাকা আমাদের বেঙ্গলে ঢুকলো এই কিছুদিন মাত্র হলো। ঋত্বিক, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের দুই প্রতিনিধিরা শহরে দুটো জায়গা ছিলেন, অনেক শহরবাসীর সঙ্গে, আমাদের সহনাগরিকের সঙ্গে আমরা কথা বললাম। পরিস্থিতি বদলেছে, এক বাক্যে কার্যত সবাই মেনে নিচ্ছেন, এবং প্রত্যেকেরই ধারণা বাংলা এতদিন বঞ্চনার শিকার ছিল। শেষ করবো আজকের অনুষ্ঠান, এরপরই রয়েছে অফবিট 24, সঙ্গে থাকুন।